জানুয়ারি মাসে বেশ কিছু নতুন সিনেমা ও সিরিজ মুক্তি পেয়েছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। কিছু সিনেমা রোমাঞ্চকর, কিছু অসাধারণ অভিনয়ের জন্য আলোচিত, আবার কিছু আমাদের বাস্তব জীবনের গল্প তুলে ধরেছে। চলুন দেখে নেওয়া যাক এমন সিনেমা ও সিরিজ যা একদম মিস করা যাবে না। এই তালিকা সিনেমা ও সিরিজের মুক্তির তারিখ অনুযায়ী সাজানো হয়েছে। অল ইউ ইমাজিন অ্যাজ লাইট। প্রভা আর অনু মুম্বাই শহরের একটি হাসপাতালের নার্স। প্রভা রক্ষণশীল, অনু স্বভাবে একেবারে উল্টো। সে চাকরি করে আবার প্রেমও করে। অনু হিন্দু, কিন্তু তার প্রেমিক মুসলিম। অনু ভালো করেই জানে এই সম্পর্ক তার পরিবার মেনে নেবে না। তাও মুম্বাইয়ে এসে পরিবারের শাসনের বাইরে সে যতটা পারে চুটিয়ে নিজের জীবনটা কাটাতে চায়। প্রভা বিবাহিত হলেও একটা দিনও সে বিবাহিত জীবন কাটায়নি। তার স্বামী বিয়ের পরপরই জার্মানিতে চলে যেতে বাধ্য হয়েছে চাকরির কারণে। দুই নারী শহরে এগিয়ে চলে উত্তরের আশায়। এমন গল্প নিয়ে পায়েল কাপাডিয়ার সিনেমাটি গত বছর কান উৎসবে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাপ্রি জিতেছিল। বহুল আলোচিত এই সিনেমায় আপনি পাবেন সাধারণ মানুষের জীবনের গল্প, যে গল্পে শহর হাজির হয় আলাদা চরিত্র হিসেবে। শৈল্পিক ঘরানার সিনেমা যারা পছন্দ করেন তারা অবশ্যই দেখতে পারেন এটি। কানিক ও শ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদমকে দেখা গেছে ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায়। 3 জানুয়ারি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় ছবিটি। আমেরিকান প্রিমেভাল। আপনি যদি পশ্চিমা সিনেমা ও সিরিজের ভক্ত হন তবে মার্ক স্মিথের এই মিনি সিরিজ আপনারই জন্য। টেলর কিচ ও বেটি গিলপিনের দুর্দান্ত অভিনয়, চিত্রনাট্য আর নির্মাণ গুণে চলতি মাসে সিরিজটি আছে অনেক দর্শকের পছন্দের তালিকায়। এই সিরিজ গড়ে উঠেছে 1857 সালের উটাহর প্রেক্ষাপটে, যেখানে বিভিন্ন গোষ্ঠীর পারস্পরিক সংগ্রাম উঠে এসেছে। 6 পর্বের সিরিজটিতে বেশ কিছু সহিংস দৃশ্য আছে। এসব দৃশ্য যারা অস্বস্তি বোধ করেন তাদের না দেখাই ভালো। 9 জানুয়ারি সিরিজটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। ব্ল্যাক ওয়ারেন্ট সিরিজের প্রধান চরিত্রে কাপুর পরিবারের একজনের অভিষেক হয়েছে। স্বজনপ্রীতি নিয়ে বিস্তর আলোচনার মধ্যে এ তথ্য হয়তো আপনার শিল্পমনকে উস্কে দিতে নাও পারে, তবে যখন শুনবেন সিরিজের নির্মাতাদের একজন বিক্রমাদিত্য মোতওয়ানি, তখন মন বদল হতে বাধ্য। সিক্রেট গেমস জুবিলির মতো সিরিজের নির্মাতার সিরিজটি না দেখলে সত্যি অনেক কিছু মিস করবেন। সহনির্মাতা সত্যাংশু সিংয়ের সঙ্গে মোতওয়ানি এবার তুলে এনেছেন ভারতের তিহার জেলের আড়ালে থাকা গল্প। জেলখানা যে সত্যি এক আজাব দুনিয়া, এ সিরিজ দেখার পর সেটা ভালোভাবেই বুঝে যাবেন। অনেক সমালোচকের মতে এটি ভারতে নির্মিত অন্যতম সেরা জুটি। ক্রাইম ড্রামা ঘরানার সিরিজ হলেও এতে কিন্তু পরতে পরতে রোমাঞ্চ নেই, বরং আড়ালে থাকা সত্য নির্মাতা হাজির করেছেন কোনো বাণিজ্যিক উপাদান ছাড়াই। তিহার জেলের সাবেক জেলার সুনীল গুপ্তের লেখা ব্ল্যাক ওয়ারেন্ট অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। এর প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন জাহান কাপুর। সিরিজে আরও আছেন রাহুল ভাট, অনুরাগ ঠাকুর, পরমবীর সিং চিমা। 10 জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটি। আনমাস্কড টান টান থ্রিলার দেখতে পছন্দ করেন, সঙ্গে হাস্যরস থাকলে তো কথাই নেই। এই যদি হয় মনোভাব, তবে এই কোরীয় সিরিজ আপনার জন্যই। ইউসান ডংয়ের সিরিজটির গল্প একদল অনুসন্ধানী সাংবাদিককে নিয়ে। তারা একদল স্পন্সর কোম্পানির সম্ভাব্য অনিয়মের তদন্তে নামে, যা করতে গিয়ে তাদের চাকরি হুমকির মুখে পড়ে। শেষ পর্যন্ত কি হয় তা নিয়েই 6 পর্বের সিরিজটির গল্প। 14 জানুয়ারি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া এই সিরিজে অভিনয় করেছেন কিম হায়েসু, জং সাং ইল, জু জং হেউক Hey Benji, I just got to the airport. আর রিয়েল পেইন। 16 জানুয়ারি হুলুতে মুক্তি পায় জেসি আইজেনবার্গের বহুল প্রশংসিত সিনেমাটি। রোড ট্রিপ ঘরানার এই সিনেমা প্রেক্ষাগৃহে আসে গত বছরের 1 নভেম্বর। মুক্তির পর ভালো ব্যবসা করে, সমালোচকেরাও উচ্চ কণ্ঠে প্রশংসা করেন। এর আগে গত বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়। চলতি বছর অস্কার, ক্রিটিক্স চয়েস সহ বেশ কয়েকটি বড় পুরস্কারে মনোনীত হয়েছে কিরান কালকিন ও আইজেনবার্গ অভিনীত সিনেমাটি। কাজিনদের বন্ধুত্ব, সম্পর্ক, রোড ট্রিপ, নতুন মানুষ মিলিয়ে আর রিয়েল পেইনকে বলা যায় যাপিত জীবনের গল্প। এ ছবি দেখতে দেখতে আপনার হয়তো কাজিনদের কথা মনে পড়বে।
বন্ধুরা, আপনাদের জন্য সেলিব্রিটিদের লাইফস্টাইল, গসিপ, হলিউড, বলিউড, ঢালিউড আর টিভি ইন্ডাস্ট্রির সব ধামাকাদার খবর দিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।